মরণ ফাঁদে অসম ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়ক, যানজটে স্থবির যোগাযোগ ব্যবস্থা। ভারী বর্ষণ আর কর্তৃপক্ষের চরম উদাসীনতায় কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে অসম ও ত্রিপুরার লাইফ লাইন হিসেবে পরিচিত ৮ নম্বর জাতীয় সড়ক। বিশেষ করে লোয়াইর পোয়া অংশে সড়কের কঙ্কালসার চেহারা এখন নিত্যদিনের আতঙ্কে পরিণত হয়েছে। শনিবার এই এলাকায় একটি ১৬ চাকার পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ার পর থেকে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট, যা দীর্ঘ সময় ধরে চরম ভোগান্তিতে ফেলেছে কয়েক হাজার সাধারণ মানুষকে। স্থানীয় মানুষজন জানিয়েছে, শনিবার দুপুর থেকে লোয়াইর পোয়া বাজার এলাকায় একটি ভারী ১৬ চাকার লরি গর্তে ফেসে গিয়ে বিকল হয়ে পড়ে। অত্যন্ত সরু ও জরাজীর্ণ এই বিকল্প পথে লরিটি আটকে যাওয়ায় মুহূর্তের মধ্যে সড়কের দুই প্রান্তে শত শত যানবাহন থমকে যায়। প্রায় ২ শতাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক দীর্ঘক্ষণ আটকে থাকে। ফলে সাধারণ যাত্রী ও চালকদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষুব্ধ চালক ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যানজট শুরু হওয়ার দীর্ঘ সময় অতিবাহিত হলেও সড়ক নির্মাণকারী সংস্থার কোনো দায়িত্বশীল আধিকারিক বা উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়নি। জানা গিয়েছে, ভারতমালা প্রকল্পের অধীনে লোয়াইর পোয়া হাতিখিরা ২০ নম্বর বাইপাসের কাজ চলার কারণে মূল রাস্তাটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে লোয়াইর পোয়া বাজারের ভেতর দিয়ে সরু ও দুর্বল রাস্তাটি ব্যবহার করা হচ্ছে। ভারী যানবাহনের ভার সইতে না পেরে এই বিকল্প পথটি এখন হাঁটু সমান কাদা আর বড় বড় গর্তে ভরে গেছে। আগে সড়ক নির্মাণ সংস্থা প্রতিশ্রুতি দিয়েছিল যে বিকল্প রাস্তাটি নিয়মিত মেরামত করা হবে, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন নেই। স্থানীয়দের দাবি, সংস্কারের অভাবে একটু বৃষ্টি হলে এই পথ চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। জীবনের ঝুঁকি নিয়ে ছোট বড় গাড়ি চলাচল করছে, যা যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছে। কবে স্বাভাবিক হবে এই জাতীয় সড়কের পরিস্থিতি, প্রশ্ন স্থানীয় মানুষজনের মধ্যে। খুব খারাপ। এই যে এইখানে ট্রাকটা যে লটকিছে, কোন সময় এটা নিয়ে কেউ উপরে পড়ে, ওই তো অটোটাও আটকিছে, তার উপরে পড়তে পারে ট্রাকটা। এদিকে আমরা ডেইলি যাতায়াত কি কষ্ট করলাম আমরা জানি, তা জানা তো লইয়া যাওয়া, খালি যাইতে লাগে রেল লিগা যাইরাম। এটা কিছু ব্যবস্থার খুব দরকার আছে ইমিডিয়েট। বিভাগীয় কর্তৃপক্ষে এই ধরনের কোনো কিছু ইয়ে করছে না এখন পর্যন্ত তো সেগুলো কিচ্ছু করতে দেখছি না। আর এটা বাক্কা দিন থেকে আসলে রাস্তা বোনারও বেশি দিন হয়েছে না, তো দেখা যাক কিতা হয়। আশা করি তারা কিচ্ছু করবা। তো দেখো, আমার গাড়ি তো আছে পিছনে, আর এই গাড়িটা আইসে সকালবেলায় আইসে, গোটা ১.৫ ঘন্টা ওর আগে এখানে ফাঁসি গেছে গাড়িটা। তখন তো দেখো রাস্তার কারণ লাগিয়ে গাড়িটা এখানে দুর্গতি চলতে আছে, যান চলাচল এখানে চলতে আসে না এই রাস্তা থেকে। কোন সময় এটা হয়েছে? তো হয়েছে তো ১.৫ ঘন্টা হয়ে যার। কয়টা বাজে? ১.৫ ঘন্টা হইব অনুমানিক, আমি কইতে আছি। বা আমার গাড়ি আছে, এই পিছনে আছে আমার গাড়ি। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে লোয়ারফা। এই রাস্তা থেকে মাকুদা যেতে লাগে, বা খুব অসুবিধা যান চলাচলের এদিকে। কতক্ষণ থেকে জাম? জাম তো হয়ে গেছে এখানে প্রায় ২ ঘন্টা মতন এরকম হয়ে যার। জাম পুরা লাইন, বড় গাড়ি পুরা লাইন। কেমন গাড়ি হইব? হইব প্রায় এখানে ৭০-৮০ গাড়ি এরকম মানে জাম লাগছে, আর তো জাম লাগবোই এখন, যত আইবে তত জাম লাগবো।